আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকেই নিজেদের অর্থনৈতিক মুক্তি, সামাজিক উন্নয়ন এবং টেকসই অর্থনীতি সহ একটি সাম্যের সমাজ গড়নের জন্য সবসময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং একাধিকবার তারা 90, 24 এভাবে রক্ত দিয়েছে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সামাজিক অবস্থান উন্নয়নের জন্য। কিন্তু ইতিহাসের এক নিষ্ঠুর পরিহাস আমরা এখন প্রত্যক্ষ করছি। দেশের মানুষ রাজপথে রক্ত দিয়েছে, স্বৈরাচার হটিয়েছে একটি শোষণমুক্ত অর্থনীতির আশায়। সেই দেশেই এখন মঞ্চস্থ হচ্ছে লুটেরা পুনর্বাসনের নাটক। অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যাংক খেকোদের করাল থাবা থেকে বাংলাদেশকে মুক্ত করার চেষ্টা করেছিলেন, আমরা সে নাটকও দেখেছি এবং পরবর্তীতে জানতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু দেশের মানুষের অর্থ নিয়ে কিংবা অর্থ আত্মসাৎ নিয়ে দারুণ নাটক করেছিলেন। আমরা আশা নিয়েছি, আশা দেখেছি এবং চরমভাবে আশায় বুক বেঁধে আবারও 26-এর নির্বাচনে বিএনপিকে বিজয়ী করেছি। ক্ষমতার পট পরিবর্তনে বিএনপির বর্তমান ভূমিকা জনমনে প্রশ্ন জেগেছে। জনগণ কি তবে ভোট দিয়ে নিজেদের ফকির হওয়ার যে মৃত্যু পরোয়ানা, সে মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছে? ব্যাংকে খেকোদের সুরক্ষা কবচ ও আইনি তামাশা ইতিমধ্যে শুরু হয়েছে। এস আলম গ্রুপ, যাদের বিরুদ্ধে 1.2 ট্রিলিয়ন 1,20,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পাহাড়সম অভিযোগ রয়েছে, যারা ডিজিএফআই এর ভয় দেখিয়ে বন্দুকের নলে ব্যাংক দখল করেছিল, তাদের বিরুদ্ধে আইন কঠোর হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে ক্ষমতায় থাকা বিএনপি সংসদে এমন এক আইনি পরিবর্তনের পথ প্রশস্ত করেছে, যার মাধ্যমে এই ব্যাংক লুটেরারা পুনরায় মালিকানা ফেরত পাবে। এটা কেবল একটি আইনি সংশোধন নয়, এটি অর্থনীতির কফিনে শেষ পেরেক। যে ব্যক্তিরা জনতার ব্যাংক থেকে 62 বিলিয়ন টাকা বা ইসলামী ব্যাংক থেকে 10,000 কোটি টাকা গায়েব করে সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়েছে, তাদের আবার ব্যাংকের বোর্ডে বসানো মানে হলো শেয়ালের খাঁচায় মুরগি বর্গা দেওয়া। ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই যেখানে 41,000 কোটি টাকার ঋণ সরকারের কাঁধে চেপেছে, সেখানে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে অর্থনীতিতে প্রাণসঞ্চার করা হবে। কিন্তু আমরা কি দেখছি? বিএনপি কি ভুলে গেছে এই এস আলমের সিন্ডিকেট কিভাবে দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল? জনগণের ম্যান্ডেট মানে এই নয় যে পূর্ববর্তী লুটেরাদের জন্য লাল গালিচা বিছিয়ে দিতে হবে। জনগণের টাকা চুরি করে বিদেশে বেগমপাড়া বানানো আর জনগণের ভোট নিয়ে সংসদে বসে সেই চোরদের পাহারাদার হওয়া একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। বাংলার সাধারণ মানুষ যদি জানতো তাদের মূল্যবান ভোটের বিনিময়ে সংসদে এমন একটি আইন পাশ হবে, তাদের সঞ্চয়কে আবার অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে, তবে তারা কোনোদিন এই তথাকথিত জনপ্রতিনিধিদের সমর্থন দিত না। জনগণের সরলতার সুযোগ নিয়ে রাজনীতিবিদরা বারবার তাদের যে ঠকানোর ধান্দা করছে, তার কতদিন চলবে? যে আইন অপরাধীদেরকে সুরক্ষা দেয়, সে আইন জনগণের নয়, তা সিন্ডিকেটের। এস আলম গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো যারা শীর্ষ ঋণ খেলাপির তালিকায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে আছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে এনে বিচার করা ছিল সময়ের দাবি। অথচ রাজনৈতিক সমঝোতার নামে তাদের আবার ব্যাংকিং সেক্টরে ফিরিয়ে আনার চেষ্টা একটি চরম গণবিরোধী পদক্ষেপ। দেশের অর্থনীতির বর্তমান ভঙ্গুর অবস্থায় এই ধরনের সিদ্ধান্ত কেবল দেউলিয়া হওয়ার গতিকে ত্বরান্বিত করবে। বিএনপি যদি মনে করে ক্ষমতায় গিয়ে তারা আগের শাসনামলের মতোই লুটপাটের রাজত্ব কায়েম করবে, তবে তাদের মনে রাখা উচিত যে জনগণ স্বৈরাচারী হাসিনাকে বিদায় করতে পারে, তারা লুটেরাদের পুনর্বাসনও মেনে নেবে না।
ব্যাংক লুটেরাদের হাতে আবার কলম তুলে দেওয়ার অর্থ হলো সাধারণ মানুষের আমানতকে সরাসরি সাগরে ভাসিয়ে দেওয়া। এই নোংরা খেলা বন্ধ না হলে রাজনীতি, রাজপথ আবার উত্তাল হবে, আর সেদিন কোনো ম্যান্ডেট ঢাল হিসেবে কাজ করবে না। লুটেরাদের পুনর্বাসন বন্ধ হোক, পাচার হওয়া টাকা ফেরত আসুক, এই হোক সাধারণ মানুষের একমাত্র দাবি। ভালো থাকুন, বদলে দিন, বদলে যেতে সহায়তা করুন। স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই একাগ্র চিত্তে প্রচেষ্টা চালিয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।